চ্যানেল এসএসআর লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে আমার সকাল সকাল স্নান খাওয়া হয়নি, স্নান সব কাজ কমপ্লিট, রান্না বান্না এখন প্রায় বাজে 10:30। তো 10:30টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে এক জায়গায় যাবো। সো চলো, তোমাদের এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাব আর কে কে যাব। আজকে কিন্তু আমি আমার বরের সঙ্গে যাব না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কে কে যাবো। আর আজকে রান্না করছি হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, সেই কালকের মাছগুলো, আর রান্না করেছি লাউ ছেচকি। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাবে। আরশু এখনও ঘুমোচ্ছে, আর আরশুর পাপা এখনও ডেতে আজকে কাজে যায়নি, নাইটে যাবে। তাই এখন হচ্ছে আমি, রোদ লাগছে কি, সো রোদ। তো চলো ঘরে যাই, এখন এখানে প্রচণ্ড রোদ। আর তো চলো খাওয়া দাওয়া করে রেডি হই তারপরে যাওয়া যায়। তোমাদেরকে আকাশটা না দেখে জাস্ট একটু পারলাম না, কি দারুণ লাগছে না? ওয়াও, মানে আকাশটা দেখলে জাস্ট মন ভরে যাচ্ছে। ওয়াও, ঠিক আছে। মনে পড়ছে আর আমরা যাবো কি, দেখো কি মেঘ ধরে এসছে, কি বলবো আর। চলো তাদের করে বেশ সুন্দর করে নেলপালিশটা বল কাকা গায়ে সো গাইস এখন আমরা বেরোবো, আর চাবিটা ম্যাডামের কাছে দিয়ে দেবো। এভাবে আয়। তো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। বললাম একটা জামা বার করবে, ওটা ভুলে গেলে। খালি গায়ে যাবো এবার, চলো গায়ে দুটো চলো। বেবি হাই গাইস বলে দাও। চলো গাইস দেখতে থাকো, লাইটটা ফ্ল্যাশটা অন করে ব্রাইটনেস অন বেশি বাড়িয়েছো, ব্রাইটনেস বাড়াই। পাপার হেলমেটটা কই? নিয়ে গেল তো হেলমেট, একটা হেলমেট তো। আমিও বসবো। চলো ফ্যাক্টরিতে গিয়ে ভিডিওটা নেব। কোনটা নেব? না হয়ে গেছে, টাটা। তো দেখো দেখতে দেখতে তো আমরা দুগ্গা করে বেরিয়েই পড়লাম, আর বেরিয়ে যাই এমন মুশকিলের মধ্যে পড়বো কখনো ভাবতেই পারিনি, জানো তো। আর এত বৃষ্টি হচ্ছিলো, এত বৃষ্টি, আমরা প্রায় কালনা রোডে আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে এই মিষ্টি নিয়েছিলাম, আর সত্যি বলেছিল বিরিয়ানি নিতে। সো বিরিয়ানি তখন হয়নি, জানো তো, এতটাই দুর্ভাগ্য। তো কি করা যাবে, তো চলো মিষ্টি আর হরলিক্স নিয়ে যাওয়া যাক। আর কেন যাচ্ছি তোমাদেরকেও একটু পরে সব কিছুই বলবো। হঠাৎ করেই এমন করে ছোটো ননদের বাড়িতে যাওয়া নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে, তো সেটা খুশির কোনো ব্যাপার নয়, দুঃখেরই ব্যাপার। তো চলো দেখতে দেখতে এখানে আমরা রেলগেটটাও পার হয়ে যাচ্ছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেন যাওয়ার জন্য, তো অলমোস্ট রেলগেটটা আমরা পার হচ্ছি। আর বাবা তো দেখো বেরিয়ে এত পরিমাণে হাওয়া লাগছে না, কিন্তু ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল। হালকা বৃষ্টি হলে কি হবে, মানে রোদও ছিল না, আবার হালকা হালকা মেঘ ছিল। এই সময়ে প্রায় এটা লং ড্রাইভই বলতে পারো। কিন্তু এখানে কিন্তু আমার বর নেই, আজকে আমি যাচ্ছি দেওরের সঙ্গে, আমার মামা শ্বশুরের ছোটো ছেলের সঙ্গে যাচ্ছি। তো চলো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়, কেমন গাড়ি চালাতে পারে। আমি কিন্তু এর আগে কখনোই পাপাইয়ের গাড়িতে উঠিনি, কারণ আমার দেওরের গাড়িতে। সো এই ফার্স্ট টাইম আমি ওর গাড়িতে উঠলাম। না মোটামুটি ভালোই চালায়, খারাপ না, কিন্তু তবু মাঝে মাঝে একটু ভয়ও হচ্ছিল। আর দেখো আমরা রাস্তায় এতটা, রাস্তাটা বেশ সুন্দর ফাঁকাই ছিল। আর দেখতে দেখতে আমরা প্রায় অলমোস্ট পৌঁছেও যাবো। তাই ভাবলাম একটু ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ নিয়েই নেওয়া যাক তোমাদের জন্য, যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের বলেই দিই সাসপেন্সে না রেখে, আমি যাচ্ছি হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে। আমার ছোটো ননদের শাশুড়ির খুব শরীরটা খারাপ, তো তাই দেখতে যাচ্ছি। 5 মিনিট না 3 মিনিট, আর 1 মিনিটও লাগবে না, আমরা চলে এসেছি।
এইদিকে না, আমি ভুলে গেছি এইদিকে। আমি কি করে জানবো? ও হ্যাঁ এই তো। এই তো আমরা চলে এসেছি। এইটা হচ্ছে ছদ্দিদের বাড়ি আর এইটা হচ্ছে রাস্তা। ডাক পিসিমণিকে, ডাক মিমিকে, ডাক যা, দূর ছুটে যা। ক্যাডবেরি কে দিল? বলো এইটা না, বলো পিসি। হ্যাঁ তোমাকে বলো চেনে না। আমার রাগ হয়েছে মা? তুমি ভাল লাগছে না কেন? হাই বলে দাও গাইসকে। হাই হাই বলছো তুমি, হাই বলো, হাই বলো, হাই বলো। আমরা পিসি বাড়ি চলে এসেছি। আমরা পিসি বাড়ি চলে এসেছি। এসেই খেলনা নিয়ে নিয়েছে প্রতিদিন। নাও তোমরা খেলা করো। আর আরেকজন এসেই শুয়ে পড়েছে। তো আর নাই না, এতগুলো খেতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ খাও না, খাও দেখি। আমার ছেলে কি বেজে দেখছি তুমি। চান করিয়ে দিয়ে না না, তুমি খেলো। কি ও ওয়াও, তোমরা খেলা করছো? হ্যাঁ। সো গাইস, আমরা এখন ছদ্দিদের বাড়িতে আছি, চলে এসেছি। আর একটু পরে চলেও যাব। আর বাবার সোনারা দেখো ওখানে খেলা করছে সবাই মিলে। আর এখানে কুলারের হাওয়া খাচ্ছি। আর ছদ্দিদের পেয়ারা গাছে পেয়ারা খাচ্ছি। বাবা ভিডিও বানায়। বাবাকে পারতে বললাম, পাড়ার ভয় বলে খাবো না। তো দেখো এখানে ছর্দি ডিম ভাজছে, আমরা অল্প অল্প করে কিছু ভাত খাবো। ছর্দি বলছিল অনেকবার করে, তাই ভাবলাম ঠিক আছে কথাটা রেখেই নিই, অল্প অল্প করে ভাত খাই। কারণ আমরা বেশিক্ষণ থাকিনি, গিয়েই চলে এসেছিলাম। সো গাইস, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা। উঠলাম না, পরে পড়াম ধরে আসি। ভিডিও হচ্ছে? গাইস এই যে দাও ফোন, দাও ফোন, দাও। এবার ফোন দেখা যায় না। এক প্লেট বিরিয়ানির বিনিময়ে এত দূর বিরিয়ানি, গাড়ির তেলটা ভালো, এত দূর এসেছে বৌদিকে নিয়ে। কিপ্টের হাত দিয়ে এইটুকুনি গলেছে, তাই কত না দেখে বলছি। মানে নিয়ে এসেছে বলে এইটুকুনি। তো চলে গেলাম, টাটা দাদা, টাটা। তাহলে যাবে, টাটা করে দে। টাটা। কোন দিক দিয়ে যাবে? চলো সেদিকে নিয়ে যাবো। কোন দিকে যাবে বলতে হবে তো। এদিক দিয়ে আমাকে দিয়ে দেবে? হ্যাঁ চলো, আমাকে টাটা। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। সো
গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি আর ও এসে ফোন নিয়ে নিয়েছে। আর দেখো বিছানাটার কি অবস্থা, বিছানাটা এখনো তোলেনি, জানলাটা খোলেনি, আশুর কপায় এত পুড়ে। তো চলো এবার জামা কাপড় ছেড়ে নিই। আর ওই দেখো বিরিয়ানি এনেছি, তো এখন পাপায়ের 1 প্যাকেট আর আমাদের দুজনের 1 প্যাকেট। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আর চলিদের বাড়িতেও অল্প অল্প করে খেয়ে এসেছি, পটল আলুর তরকারি আর ডিম ভাজা দিয়ে আর হুপা ভাজা দিয়ে। তো এখন একটু একটু করে আবার খেয়ে নিই। আর মানে আমি খাবো না, এখন পরে খাবো। তো বাবা এই কোথায় গেল কি জানি, বিরিয়ানি নিয়ে গেল না, আমাকে নাবি দিয়ে চলে গেল। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সো গাইস আমরা রেস্ট নিয়ে, বৃষ্টি এসেছিল আমাদের বাড়িতে, তাই বললাম চল একটু ঘুরে আসি নদীর পাড় দিয়ে। তাই ওই তো বাবার জন্য ড্যাডাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ড্যাডাকে পাচ্ছে না। ওর ড্যাডা যে কোথায় গেছে কি জানি। আর দেখো আমরা ফুল তুলছি এখন। আর এই রাস্তাটা হচ্ছে এখনো মাটির, মানে এই ক্যালেন্ডার ধারটা এখনো দেখো এখনো কিন্তু ইয়ে হয়নি তোমার, মানে ঢালাই হয়নি। এই রাস্তাটা হচ্ছে মাটির। তা আমরা একটু ঘুরতে চলে আসলাম বিকালবেলায়। আকাশটা না সত্যি আজকে অপূর্ব সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। তো চলে এসো, হয়েছে ফুল তোলা, আমাকে গিফট করবি নাকি? হ্যাঁ চলে এসো। ও বৃষ্টি ওকে একটা ফুল তুলে দে, ও নেবে। তো চলো আমরা একটু হাঁটাহাঁটি করি। আর জানো তো গাইস আজকে একটা হাসির কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা তো 2 প্লেট বিরিয়ানি এনেছিলাম, জানি না বৃষ্টি আসবে। তো বৃষ্টি যে এসেছে ও বৃষ্টির মা বলছে তুমি খাও অর্ধেক, আমি পরে খাচ্ছি। এই করে করে আমি দাঁড়িয়ে আছি, জানা তুমি খাও তারপরে আমি খাবো। এই করতে করতে বৃষ্টি চলে আসছে আমাদের ভাগে ভাগ বসাতে। তো ওই আবার 1 প্লেট বিরিয়ানি আমি, ওর মামা আর ও 3 জনায় ভাগ করে খেলাম। তো ভালোই হলো, মজাই হলো। আর আমরা সর্দি বাড়ি থেকে একটু একটু করে ভাত তো খেয়েই এসেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। হ্যাঁ ওর ড্যাডাকে খুঁজে বেড়াচ্ছে, ওর ড্যাডা ফোন নিয়েও বেরোয়নি, তাহলে আমি কোথায় খুঁজবো ওর ড্যাডাকে বলতে পারো তোমরা? এই জায়গাটা না খুব সুন্দর। হ্যাঁ কি আয় 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 কি কি একা ডান্স শুরু করেছে, আবার তাড়াতাড়ি চলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা চলো ওইদিকে ঘুরতে যাবো, ওর ড্যাডাকে খুঁজবো খুঁজবো পাগল। তো চলো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর রাত অবধি নিয়ে যাচ্ছি না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে বললাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে। সবাই সুস্থ